من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام شباب الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমার নামাজের খাতিরে একত্রিত করেছেন, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পৃথক করে মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। নানান অস্থিরতার মধ্যে আমরা সময় পার করছি। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, পারিবারিক অস্থিরতা, শারীরিক অস্থিরতা, মানসিক অস্থিরতা, বিভিন্ন অস্থিরতার মধ্যে দিয়ে আমরা সময় পার করছি, অতিবাহিত করছি। এর মধ্যেও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ের কোণে, আমাদের হৃদয়ের অন্তঃস্থলে মহান আল্লাহর মোহাব্বতের একটা সুতা, একটা সূত্র গেঁথে দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এই সময়ে জুমার নামাজ বাদ দিয়ে, জুমার নামাজের গুরুত্ব না বুঝে অনেক ভাই ঘোরাফেরা করছে এবং তারা দুঃখজনকভাবে সত্য হলেও জুমার নামাজ তারা আদায় করবেন না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরপর 3টি জুমা ত্যাগ করবে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরপর 3টি জুমা ত্যাগ করবে, তার আমলনামায় এবং তার তকদিরে, যেটাকে আমরা বলি তার কপালে মুনাফিক লেখা হয়ে যায়। সেটা তওবা করার আগ পর্যন্ত এই মুনাফিক শব্দটা এবং তার মুনাফিক নামটা মোছা হয় না। কিন্তু আমাদের অনেক ভাই জুমার নামাজের গুরুত্ব না বুঝে নামাজ আদায় করছে না এবং তাদের আমল নামায় দেখা যাবে যে পরপর 3টি জুমা আদায় না করার কারণে মুনাফিক লেখা হয়ে গিয়েছে। তো এই জন্য জুমার নামাজের গুরুত্ব অনেক। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ পাক নিয়ে আসছেন। আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুটি বিষয় আমাদেরকে উল্লেখ করেছেন, দুটি হুকুম দিয়েছেন। একটি হুকুম নবীদের মাধ্যমে
আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আর আরেকটি হুকুম আমাদের সকলকে সরাসরিভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের যেই আদেশ, হজ করার আদেশ দিয়েছেন এবং মসজিদ পবিত্র রাখার আদেশ দিয়েছেন। মসজিদ পবিত্র রাখার আদেশ সরাসরি আমাদেরকে দেন নাই, নবীদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদ পরিষ্কার করার দায়িত্ব দিয়েছেন। আর হজের যেই আদেশ, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দিয়েছেন। সুতরাং যারা আমরা মসজিদ পরিষ্কার করি, ছোট্ট থেকে ছোট্ট কোনো অবদান যদি রাখি পরিষ্কার করার ক্ষেত্রে, তাহলে এটা আমরা নবীদের একটা কাজ আমরা করলাম। নবীদের অনেক কাজ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে মসজিদ পরিষ্কার করা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো এই আয়াতের থেকে আমরা কয়েকটি বিষয় আজকে আলোচনা করব। যেহেতু আজকে জিলকদ মাসের 10 তারিখ, জিলকদ মাসের আজকে 10 তারিখ চলছে, ঠিক আর 1 মাস পরে মানে আগামী মাসের 10 তারিখে ঈদুল আজহা, জুন মাসের 10 তারিখে না, জিলহজ মাসের 10 তারিখে, জিলকদ মাসের যদি 10 তারিখ চলছে আজকে, ঠিক 1 মাস পরেই জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা হবে এবং 9 তারিখে হজের প্রধান যেই অনুষ্ঠান, হজের প্রধান যেই ফরজ আরাফায় অবস্থান করা, সেই আরাফায় অবস্থান করা হবে। তো এই জন্য হজের মাস যেহেতু শুরু হয়ে গিয়েছে, আমরা হজের কিছু স্থান নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু বছরে একবারই এই সময়টা আসে, অন্য সময়ে কথাগুলো বলা হয় না, এজন্য আজকে নিয়ত করেছি যে আমরা পবিত্র কাবা এবং হজরে আসওয়াদ, সাফা মারওয়া, এগুলো নিয়ে কিছুটা আলোচনা করার। আল্লাহ যদি সময় দেন, যদি সময় কুলায়, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ পর্যন্ত এই কয়েকটা বিষয় নিয়ে পৌঁছবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম দিয়েছেন, হজের হুকুম। হজ করা হয় কাবাকে কেন্দ্র করে। এই কাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের আদেশ দিয়েছেন। এই কাবার চতুর্দিকে যেই একটা ঘোরার যেই একটা আমল আছে, আমলকে বলা হয় তাওয়াফ। হজের একটা গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে তাওয়াফ, আরেকটা ফরজ হচ্ছে উকুফে আরাফা, অর্থাৎ আরাফায় অবস্থান করা। আরেকটা ফরজ হচ্ছে ইহরাম বাঁধা। তো তাওয়াফ করা হয় কাবাকে কেন্দ্র করে। কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু স্থান। সমতল ভূমির মধ্যে একটু উঁচু যেই জায়গাগুলো, এটাকে বলা হয় কাবা। যে কোনো জায়গাকে কাবা বলা যাবে। সমতল জায়গার মধ্যে একটু ঢিপির মতো যেটা একটু উঁচু হয়ে গেছে, সেটাকে বলা হয় কাবা। আমাদের পায়ের যেই টাকনু আছে, যে টাকনুর নিচে, পুরুষদের জন্য টাকনুর নিচে যে কাপড় ঝোলানো হারাম, চাই সেটা জুব্বার মাধ্যমে হোক, চাই সেটা প্যান্টের মাধ্যমে হোক, চাই সেটা চাদরের মাধ্যমে হোক, যে কোনো কাপড় যেটা উপর থেকে নিচ দিকে আসছে, নিচ থেকে উপরের দিকে না, উপর থেকে যেটা নিচ দিকে নামছে, সেই কাপড়, ঝোলানো কাপড় যেন টাকনুর নিচে না যায়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব কড়াভাবে নিষেধ করেছেন এবং এটাও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তির দিকে রহমতের নজরে তাকাবেন না। প্রথম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি বাবা মার সাথে খারাপ ব্যবহার করে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যারা মদ পানে অভ্যস্ত, নেশা দ্রব্য যারা ব্যবহার করে, মদ, গাঁজা, ইয়াবা, বাবা, আরো বিভিন্ন যেই সমস্ত বস্তু আছে, এগুলো যারা সেবন করে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না। 3 নাম্বার, তৃতীয় শ্রেণীর ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি যারা টাকনুর নিচে, ওই সমস্ত পুরুষ যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না। তো আমি যদি
রহমতের কাজ না করি, আল্লাহ পাক আমাকে কি জন্য তাকাবেন আমার দিকে? তো যেটা বলছিলাম টাকনু, এই টাকনুর আরবি হচ্ছে কাবা। টাকনুর আরবি হচ্ছে কি ভাই? কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, যে তোমরা তোমাদের পা গুলোকে কাবা পর্যন্ত তোমরা ধোও। আমার কথা বুঝতে পারছেন? ভালো করে বুঝবেন। টাকনুকে আরবিতে বলা হয় কাবা। এটা কারণ কি? কারণ টাকনুর যে হাড্ডি, এটা আমাদের পায়ের যে সমতল যে স্থান আছে এটা থেকে একটু কি উঁচু, এই জন্য এই উঁচু স্থানের দিকে লক্ষ্য করে এই টাকনুর নামকে বলা হচ্ছে কাবা। তো কাবার যেই স্থান, মানে মক্কার মধ্যে কাবার যেই জায়গাটা, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ করতে যান, আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। তো ওই কাবা নির্মাণ করতে যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন যে আপনি এমন একটি স্থানে যাবেন যেখানে চতুর্দিকে পাহাড় থাকবে, মাঝখানে সমতল থাকবে, সেই সমতলের মধ্যে একটু জায়গা উঁচু করা আছে, সেই জায়গাটা হচ্ছে আপনার কাবার জন্য নির্ধারিত, আপনি সেখানে কাবা নির্মাণ করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখলেন যে এক পাশে জাবালে আবি কুবাইস, অর্থাৎ যেটা বর্তমান ইমাম খতিবদের যেই জায়গা, মানে কাবার ইমামদের যেই বড় ভবনটা রয়েছে, যেই বিল্ডিং থেকে, যেই ভবন থেকে কাবার ইমাম সাহেবগণ মসজিদুল হারামের দিকে প্রবেশ করেন, ওটার ওই জায়গাটা হচ্ছে জাবালে আবি কুবাইস, মানে আবু কুবাইস পর্বত। এবং ওই কাবা, ওই পর্বতের নিচ দিয়েই মিনায় যাওয়ার একটা টানেল তৈরি করা হয়েছে। যারা হাজী সাহেব যারা হজে গিয়েছেন তারা দেখেছেন যে একটা টানেল তৈরি করা হয়েছে সরাসরি ওই মানে মক্কা থেকে মিনায় যাওয়ার যে রাস্তা। এই টানেল যেই পাহাড়ের নিচে অবস্থিত, এটা হচ্ছে জাবালে আবি কুবাইস। হাদিসের মধ্যে আসছে যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যখন জমিনকে যখন তৈরি করা হলো, সৃষ্টি করা হলো, জমিন তখন এইভাবে কাঁপছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পাহাড়ের মাধ্যমে পেরেক মেরে দিয়েছেন। তো যেই পাহাড় দিয়ে সর্বপ্রথম পেরেক মারা হয়েছে সেই পাহাড়টা হলো এই পাহাড় জাবালে আবু কুবাইস। এখন বর্তমান সেই পাহাড়টা অনেক কেটে ফেলে সেখানে বিল্ডিং করা হয়েছে, আর নিচ দিয়ে তো টানেল করা হয়েছে। তো এক পাশে ছিল জাবালে আবি কুবাইস, জাবালে আবি কুবাইসের পাশেই হচ্ছে সাফা পর্বত, আরেক পাশে হচ্ছে জাবালে কাইনুকান বলা হয়, ওটাকে বর্তমান কাবা শরীফের মানে মসজিদুল হারামের ওটা বাড়ানো অংশ, ওটা বাড়ানো হচ্ছে ওই পাহাড় কেটে কেটে। আরেক পাশে জাবালে কাইনুকান, আরেক পাশে হচ্ছে জাবালে ওমর, মানে হিলটন, মানে ওমরের যেই জায়গা আর কি, পাহাড় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাহাড় নামে প্রসিদ্ধ এই পাহাড়। ঠিক মাঝখানে ছিল হলো সমতল, এই সমতল জায়গার মধ্যে আবার একটা উঁচু স্থান, এটাকে বলা হয় কাবা। সেখানেই বর্তমান আমাদের কাবা শরীফ সেখানে নির্মাণ করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাবার নাম দিয়েছেন কয়েক নামে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। একটি নাম হচ্ছে আল বাইত। বাইত মানে ঘর, মানে বাইতুল্লাহ। আমরা ছোটবেলা বর্ণমালা শিখেছি, ক খ গ ঘ শিখেছি, আলিফ বাতাসে শিখেছি, কতে অমুক খতে অমুক। তো আমরা এটাও পড়েছি যে আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, ছোটবেলা আমরা এটা পড়েছি সবাই। তো এই বাইতুল্লাহ, বাইত শব্দ, আল বাইত শব্দের অর্থ হচ্ছে ঘর। কাবাকে আল বাইত নামে ডাকা হয়। কাবাকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে বাইতুল আতিক, সবচেয়ে পুরাতন ঘর, অনেক পুরাতন ঘর। যেহেতু পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক মতে আসছে যে ফেরেশতারা সর্বপ্রথম এই ঘর নির্মাণ করেছেন। পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি হওয়ার আগে প্রায় 2000 বছর আগেই কাবা ঘর নির্মাণ করা হয়েছে। এই জন্য এই ঘরকে বলা হয় বাইতুল আতিক। এরকম বিভিন্ন নাম রয়েছে কাবার। এই কাবা ঘর সর্বমোট 5 বার নির্মাণ করা হয়েছে এবং বিভিন্ন মত অনুসারে প্রায় 9 থেকে 10 বার নির্মাণ করা হয়েছে। কিন্তু ঐতিহাসিক নিরীক্ষণে এবং ঐতিহাসিকভাবে সর্বসম্মতিক্রম যারা ইতিহাসবিদ যারা রয়েছেন ওনারা উল্লেখ করেছেন যে সর্বসম্মতিক্রমে
5 বার নির্মাণ করা হয়েছে, এই মতের উপরে কথা বলা যায়। তো আমরা সেই মতটাই উল্লেখ করছি, আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমবার হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা নির্মাণ করেছেন। আরেকটা মত ছিল, বললাম একটু আগে, যে ফেরেশতারা নির্মাণ করেছেন, কিন্তু সর্বসম্মতিক্রমে যেই মত সেটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর নির্মাণ করেছেন। এবং এই ঘর নির্মাণ করার সময় উনি হজে ছিলেন, হজের আমল করেছেন। ওই হজের আমলের সময়ই হাবিল এবং কাবিলের ঘটনাটা ঘটে যায়। আমরা তো আলহামদুলিল্লাহ অনেকেই এবং সবাই জানি যে হাবিল এবং কাবিলের ঘটনা। কাবিল হচ্ছে হত্যাকারী আর হাবিল হচ্ছে নিহত, তাকে হত্যা করা হয়েছে। তো হাবিল কাবিলের যেই হত্যার ঘটনা, এই ঘটনাটা সংঘটিত হয়েছে যখন আদম আলাইহিস সালাম মক্কায় যখন ছিলেন, যখন কাবা শরীফ নির্মাণ করে হজের আমল করছেন, ওই সময় নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়, মহাপ্লাবনের সময় এই কাবা নিশ্চিহ্ন হয়ে যায়, জায়গা থাকে, শুধুমাত্র জায়গা থাকে, নিশ্চিহ্ন হয়ে যায়। দ্বিতীয়বার হচ্ছে পুনর্নির্মাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেন যে তুমি আমার ঘর বানাও। তারপরে ঘটনা আমরা সকলেই জানি, আলহামদুলিল্লাহ, মোটামুটি কম বেশি। দ্বিতীয়বার কে নির্মাণ করেছেন ভাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কোরআনে কারিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণটা বেশি হাইলাইট করা হয়েছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা খুব ভালোভাবে বলা হয়েছে। তৃতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 7 থেকে 8 বছর বয়স হয়েছিল, তখন একবার প্লাবনের কারণে এই কাবা ঘর নিশ্চিহ্ন হয়ে যায়। তখন এই কাবা ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়, ওই বয়সে কাবা ঘরের জন্য ইট পাথর নিজের লুঙ্গি দিয়ে, মানে নিজের যেই লুঙ্গি ছিল সেই লুঙ্গি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ইট পাথর নিয়ে যাচ্ছিলেন ওই বয়সে। এবং নবীর জীবনীতে পাওয়া যায় যে ওই সময় কিছু ব্যক্তিরা বাচ্চাদের সঙ্গে তো ইয়ারকি ফাজলামো করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো ছোট ছিলেন, অন্যান্য বাচ্চাদের সবাই মানে অন্যান্য বাচ্চারা ওরকম লুঙ্গির ভিতরে ইট পাথর নিয়ে যাচ্ছিল। তো বড় মানুষরা সবার লুঙ্গি ভাবে খুলে দিচ্ছিল, তাই টান দিয়ে খুলে দিচ্ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গিও ওই যারা বড়রা ছিলেন এভাবে টান দিছে, খুলে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লজ্জাস্থান খুলে যাওয়ার কারণে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। এতটা লাজুক ছিলেন আমাদের নবী যে নিজের লুঙ্গি ছোট অবস্থা, তখন তো বের হলে কোনো সমস্যা নেই, কিন্তু ওই সময়ই তিনি লজ্জায় অজ্ঞান হয়ে পড়ে যান। তো তৃতীয়বার, প্রথমবার কে ভাই বলেন, একটু বলেন? আদম আলাইহিস সালাম। দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 7 থেকে 8 বছর ছিল, ওই সময় কাবা ঘর নির্মাণ করা হয়। এবং ওই সময়ে কুরাইশদের আর্থিক অসচ্ছল অবস্থায় তারা অতিবাহিত করছিল। তো টাকা ছিল না বিধায় তারা কাবা ঘর মানে পুরোপুরিভাবে নির্মাণ করতে পারে নাই। কারণ তারা কাফের ছিল, ঠিক আছে, মুশরিক ছিল। তারা কাবার ভিতরে 360টি মূর্তি রেখে দিয়েছিল, কিন্তু টাকা নাই, আমাদের হালাল টাকা নাই, এই জন্য কাবা ঘরকে আমরা পুরোপুরিভাবে নির্মাণ করতে পারবো না। কাবা ঘরের মূল স্ট্রাকচার হচ্ছে ইউ সিস্টেম। এই যে ইউ, ঠিক ইউ, এরকম রাউন্ড, এক পাশে রাউন্ড, যেটা হচ্ছে হাতিম যেটা আছে কাবার পাশে, উত্তর দক্ষিণ উত্তর পাশে, কাবার উত্তর পাশে হাতিম আছে। এই হাতিম মূলত কাবার অংশ ছিল। তো এই কাবার এই পাশ থেকে এই পাশ পুরোটাই একটা ভবনের মতো ছিল আর কি। কিন্তু কুরাইশদের কাছে টাকা না থাকার কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে তারা নিয়ত করলো যে আমরা এই কাবার ভিতরে আমরা খারাপ হতে পারি, কিন্তু কাবার মধ্যে আমরা কোনো হারাম টাকা ইনভেস্ট করব না।
এই জন্য তারা আর হারাম টাকা লগ্নি না করে হালাল টাকা দিয়েই, হালাল সম্পদ দিয়েই তারা মসজিদ মানে কি বলে কাবা নির্মাণ করেছে। আর আমরা কি করি, যেই মসজিদ যত সুন্দর খোঁজ নিয়ে দেখা যাবে যে সেই মসজিদে তত বেশি হারাম টাকা ইনভেস্ট করা হয়েছে। সত্য না মিথ্যা ভাই? যেই মসজিদ দেখা যাবে যে দৃষ্টিনন্দন মসজিদ তিনি তৈরি করেছেন, দেখা যাবে যে ওই মসজিদে সুন্দরভাবে হারাম টাকা বেশি করে দেওয়া হয়েছে। এবং যে ব্যক্তি হারাম টাকা বেশি দেয় তার দাম বেশি, আর যে ব্যক্তি 10 টাকা হালাল টাকা 10 টাকা দেয় তার দাম নাই, তাকে কেউ চেনেও না, তাকে কেউ গোনেও না। আর যদি হারাম টাকা দেয়, 1 লক্ষ টাকা দিয়েছেন, তখন ইমাম সাহেব পাগড়ি পরে আর জুব্বা পরে বলবেন মাশা আল্লাহ, চিৎকার দিয়ে বলুন মারহাবা, তাই বলবে না ভাই? এজন্য সমস্যা ভাই, অনেক সমস্যা। অস্থিরতা তো আর এমনি হয় নাই, সব দোষ সবার, কিন্তু আমাদের কোনো দোষ নাই, আমরা একবারে সাধু। সমস্যা আমাদের মধ্যে, সমস্যা একদম গোড়ায়। মসজিদ থেকে শুরু করে ঘরের তরকারি পর্যন্ত সব হারাম। এই সামনে কুরবানি হবে, আমরা কুরবানির শরিকানা যখন বানাই তখন দেখি যে হালাল টাকা কার আছে। সবাই আমরা হালাল টাকা দিয়ে কুরবানি করি, যে না ভাই আমি হারাম কামাই করি, কিন্তু কুরবানিটা হারাম টাকা দিয়ে করা যাবে না। তো ভালো কথা, হারাম টাকা দিয়ে করা যাবে না। আমার গোশতটা আমার হালাল টাকার হইল, কিন্তু যেই চাউলটা কিনছি সেই চাউলটা হারাম টাকার, পেঁয়াজ কিনছি, মশলা কিনছি, ওটা হারাম টাকার। তাহলে তো হইল না, আমি হালাল গোশত আর পেঁয়াজ দিয়ে তাহলে ওই কাঁচা গোশত খেতে হবে সিদ্ধ করা ছাড়া। তো আমাদের মসজিদ থেকে শুরু করে নিয়ে আমাদের খাবারের প্লেট পর্যন্ত পুরোটাই হারামে ইনভেস্ট করা। তাহলে বরকত কোথা থেকে আসবে? এত দোয়া, এত চিল্লাচিল্লি, লাভ কি? কোনো লাভ নাই। ইমাম থেকে শুরু করে একদম মুসল্লি, একদম যে নামাজ পড়ে না, ইমাম সাহেবও যেমন হারাম খায়, খতিব সাহেব যেমন হারাম খায়, ওই যে নামাজ পড়ে না সেও হারাম খায়। সবাই এক বরাবর, সবাই এক বরাবর। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, সকলেই বলি আমিন, এবং হালালের উপর থাকার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। তো তৃতীয়বার যখন নির্মাণ করা হলো, আর্থিক অসচ্ছলতার কারণে পুরো কাবা ঘরটা নির্মাণ করা হলো না। চতুর্থবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন 35 বছর বয়স হয়েছে, তখন আবার প্লাবনের কারণে কাবা ঘর নির্মাণ করা হয়েছে চতুর্থবার। এবং সেইবার হজরে আসওয়াদ নিয়ে অনেক মারামারি হয়েছিল, যে হজরে আসওয়াদ, তখন তো গোত্রকেন্দ্রিক সমাজ ছিল। হজরে আসওয়াদ কোন গোত্র হজরে আসওয়াদের জায়গায় রাখবে, ওই কালো পাথরকে কোন জায়গায় রাখবে এবং কোন গোত্র রাখবে, এটা নিয়ে অনেক বাদানুবাদ হয়েছিল। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় একটা যুদ্ধের দিকে চলে গিয়েছিল, যে হজরে আসওয়াদকে কেন্দ্র করে একটা, যেই জাতি কুয়ায় পানির বন্টন নিয়ে ছোট্ট একটা কুয়া, সেখান থেকে পানি কে কয়দিন পান করবে, কিভাবে ভাগাভাগি হবে, এটা নিয়ে যুদ্ধ হয়েছে। প্রায় 40 বছর যাবত তারা যুদ্ধ করছে এই কুয়ার পানি নিয়ে। সাধারণ থেকে একটা সাধারণ বিষয় নিয়ে 40 বছর যুদ্ধ করছে। আর সেখানে হজরে আসওয়াদের মতো এত দামি একটা জিনিস কোন গোত্র রাখবে, এটা নিয়ে বিশাল একটা যুদ্ধের পরিস্থিতির দিকে চলে গিয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই হজরে আসওয়াদ রাখার দায়িত্ব দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা ব্যবস্থা করলেন, সেটা হচ্ছে একটা বড় চাদর আনার আদেশ করলেন, এবং সেখানে সেই চাদরের উপরে হজরে আসওয়াদকে রাখলেন। রাখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য যে সমস্ত গোত্রগুলো রয়েছে, গোত্রপতিদেরকে ডেকে বললেন যে আপনারা সবাই এই চাদরের কোনা ধরেন, চাদরের কোনা সবাই ধরেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ধরার পরে কাবায় যখন নিয়ে যাওয়া হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজরে আসওয়াদ তুলে কাবায় আবার রেখে দিলেন। তাহলে এইভাবে একটা সুন্দর একটা পরিসমাপ্তি হলো হজরে আসওয়াদ রাখার। তাহলে চতুর্থবার নির্মাণ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স কত ছিল ভাই? 35 বছর বয়স ছিল। তাহলে প্রথমবার আদম আলাইহিস সালাম, দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম, তৃতীয়বার
নবীর বয়স যখন 7 থেকে 8 বছর ছিল এবং চতুর্থবার যখন বয়স 35 বছর ছিল। পঞ্চমবার নির্মাণ করা হয়েছে আব্দুল মালিক ইবনে মারওয়ান, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের আদেশক্রমে হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম ইতিহাসে, মানে এই 1400 বছরের ইতিহাসে যত জালেম বাদশাহ আছে, জালেম শাসক যারা ছিল, তাদের মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ অনেক সাহাবীকে শহীদ করেছে এবং সাহাবীকে শহীদ করতে গিয়ে এই কাবাকেও সে ভেঙে ফেলছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে হত্যা করতে গিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে এই কাবাকে পরিপূর্ণ ভেঙে ফেলছে। এবং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সংস্কার করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষের দিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে আমার খুবই ইচ্ছা হয় যে আমি তো এখন নবী প্লাস এই মুসলিম জাহানের আমি বর্তমান বাদশাহ খলিফা, তো আমার খুবই ইচ্ছা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে যেভাবে নির্মাণ করেছিলেন, যে স্ট্রাকচারের উপর নির্মাণ করেছিলেন, আমার খুবই ইচ্ছা হয় যে আমি কাবাকে আবার সেই ওই স্ট্রাকচারে আবার নির্মাণ করি। কিভাবে? ওই যে রাউন্ডে, মানে হাতিম সহ, হাতিম যেন কাবার ভিতরে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইচ্ছা উনি পোষণ করেছিলেন জীবনের শেষের দিকে। তো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কা দখল নেওয়ার পরে উনি ইচ্ছা করলেন যে কাবাকে নবীর ইচ্ছা অনুযায়ী যেন আবার তৈরি করা হয়। তো তখন তিনি কাবাকে ওই হাতিম সহ রাউন্ড করে আবার নির্মাণ করলেন। এবং নবীর ইচ্ছা এটাও ছিল যে তিনি বলছিলেন যে আমার ইচ্ছা হয় যে গেট একটা না করে দুটো করি, তাহলে সমস্ত মানুষ এক গেট দিয়ে ঢুকবে আর এক গেট দিয়ে বের হয়ে যাবে। মানে হজরে আসওয়াদের পাশে যেই গেট, মানে বর্তমান যেই গেটটা, এই গেটের ঠিক অপোজিটে আরেকটা গেট নির্মাণ করার ইচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোষণ করেছিলেন। তখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে 72 হিজরিতে তিনি কাবাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ইচ্ছা অনুযায়ী দুটা গেট রাখলেন এবং হাতিমকে কাবার অংশ একবারে পরিপূর্ণ অংশ বানিয়ে ফেললেন। তো হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করলো, হত্যা করার পরে সেই কাবাকে ভেঙে দিয়ে আবার বর্তমান যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারে আবার সে নির্মাণ করলো। লোক শাসক ছিল, মানে জালেম ছিল, কিন্তু অনেক কাজ করে গেছে। এই যে কোরআন শরীফে যে জবর জের আছে, কোরআন শরীফে কিন্তু আগে জবর জের নোক্তা কিছুই ছিল না। এই হাজ্জাজ বিন ইউসুফ সর্বপ্রথম কোরআনে কারিমের মধ্যে জবর জের পেশ নোক্তার ব্যবস্থা করেছে। তো কত বড় একটা কাজ করে গেছে না ভাই। এই যে আমরা যে জবর জের যে পেশ পড়ি, ছোটবেলা থেকে যে পড়ছি, সওয়াব কে নিচ্ছে বলেন? হাজ্জাজ বিন ইউসুফের কবরে যাচ্ছে। ভারতবর্ষ যখন মুসলিমদেরকে আক্রমণ করে একটা মেয়ে, আরব বণিকের স্ত্রী অথবা আরব বণিকের বোন, সেই বোনকে দেবলের রাজা দাহির সেই আমাদের মুসলিম বোনকে সে ধর্ষণের দিকে চলে গিয়েছিল, তার ইজ্জত হরণের চেষ্টা করা হয়েছিল। তখন সেই মুসলিম নারী নিজের রক্ত দিয়ে চিঠি লিখেছিল যে হাজ্জাজ বিন ইউসুফ কোথায়, আজকে তোমার মুসলিম বোনের ইজ্জত সম্ভ্রম বলে নষ্ট করা হচ্ছে আর তুমি চুপ করে বসে আছো। হাজ্জাজ বিন ইউসুফ এই রক্ত লেখা চিঠি দেখার সঙ্গে সঙ্গে কোনো দেরি না করে নিজের জামাতা মুহাম্মদ বিন কাসিম, হাজ্জাজ বিন ইউসুফের ভাই ছিল কাসিম বিন ইউসুফ, সেই কাসিমের ছেলে মুহাম্মদ, এই মুহাম্মদ ছিল আবার হাজ্জাজ বিন ইউসুফের জামাই। 17 বছর বয়সে তখন তাকে হাজ্জাজ বিন ইউসুফ এই ভারতবর্ষে আক্রমণ করার জন্য এবং সেই আমাদের মুসলিম বোনকে বাঁচানোর জন্য হাজ্জাজ বিন ইউসুফ পাঠিয়ে দিয়েছে, কোনো দেরি না করে। জালেম ছিল, কিন্তু আবার কি করছে? অনেক ভালো কাজ করছে। কাবা শরীফ নির্মাণ,
কোরআন শরীফে জের জবর লাগানো, এবং এই ভারতবর্ষে আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছি, এটার একটা অনুপরিমাণ সওয়াব কে পাবে? কে পাবে ভাই বলেন? হাজ্জাজ বিন ইউসুফ পাবে, অনুপরিমাণ একটা সওয়াব পাবে। এই যে আজকে আমরা সেজদা করব, আজকে আমরা নামাজ পড়ছি, বয়ান করছি, কোরআন শরীফ তেলাওয়াত করব, ইনশাআল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করছি সারাটা জীবন, প্রতিটা সেজদা প্রতিটা আয়াতের একটা সওয়াব কে পাবে? আমি কিন্তু আবার হাজ্জাজ বিন ইউসুফের দালাল না, আমি ঐতিহাসিকভাবে বলছি আর কি। তো হাজ্জাজ বিন ইউসুফ এই কাবাকে 5 বার, মানে 5ম বার যেটা নির্মাণ করছে। এখন এই পর্যন্ত আমরা যেই কাবাকে দেখছি, এই কাবা হাজ্জাজ বিন ইউসুফেরই বানানো সেই কাবা, কোনো কিছু চেঞ্জ করা হয় নাই, শুধুমাত্র সংস্কার করা হয়েছে। সংস্কার করা হয়েছে প্রায় 12 থেকে 14 বার, অনেকবার সংস্কার করা হয়েছে। বিভিন্ন বাদশাহ, বিভিন্ন, যেমন নাকি আমাদের বিভিন্ন মসজিদে দেখা যায় এক এক কমিটি যখন আসে, ওই কমিটি আসার পরে তারা চেষ্টা করে যে আমরা মসজিদে একটা আমাদের আলামত রেখে যাই, একটা সংস্কারমূলক কাজ করি, বিভিন্ন কাজ আমরা করে থাকি, সমস্ত মসজিদে দেখা যায়। তো ওরকম ভাবে কাবাকে কেন্দ্র করে সমস্ত মুসলিম খলিফা, মুসলিম বাদশারা তারা চেষ্টা করেছে যে কাবাকে সুন্দরভাবে সংস্কার করার জন্য। তো এইভাবে সংস্কার হয়েছে অনেক, কিন্তু নির্মাণ করা হয়েছে কয়বার ভাই? 5 বার। আদম আলাইহিস সালাম একবার, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 7 থেকে 8 বছর ছিল তৃতীয়বার, চতুর্থবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর ছিল, 5ম বারে হাজ্জাজ বিন ইউসুফের সময়। তাহলে আমরা মোটামুটি কাবা শরীফের নির্মাণের ইতিহাস জানলাম। হজরে আসওয়াদ, দ্বিতীয় নাম্বার হচ্ছে হজরে আসওয়াদ। হজরে আসওয়াদের ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তিনি ইরশাদ করেন যে 2টি পাথর পৃথিবীতে এমন রয়েছে যে 2টি পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দান করেছেন। একটি পাথর আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে প্রেরণ করা হয়েছে তখন পাঠানো হয়েছে, আর আরেকটি পাথর ইব্রাহিম আলাইহিস সালামের সময় পাঠানো হয়েছে। আদম আলাইহিস সালামের সঙ্গে যেই পাথর পাঠানো হয়েছে সেই পাথর হচ্ছে হজরে আসওয়াদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পাথর দুধের চেয়েও বেশি সাদা ছিল, স্বচ্ছ ছিল। তিরমিজি, মুসনাদে আহমদ ইবনে হাম্বল এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিস উল্লেখ করা আছে যে হজরে আসওয়াদ মানে কালো পাথর, এটা হচ্ছে ইয়াকুতুম মিন ইয়াকুতাতিল জান্নাহ, যে জান্নাতের ইয়াকুত পাথর থেকে একটি পাথর। কিন্তু মানুষের গুনাহ শোষণ করার কারণে, মানুষের গুনাহ নেওয়ার কারণে এই পাথরটা কালো হয়ে গেছে। তো এই পাথর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী আদম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তো রহমানুর রহিম, তিনি চান আমাদেরকে ক্ষমা করার জন্য, এই জন্যই পাথর পাঠিয়ে দিয়েছেন যে মানুষ যতই গুনাহ করুক, বান্দার হক যদি নষ্ট না করে থাকে, শুধুমাত্র আল্লাহর হক নষ্ট করছে, বান্দার হক নষ্ট করে নাই। মানে কোনো বান্দার সম্মান, ইজ্জত, রক্ত, সম্মান, ইজ্জত, রক্ত অন্যায়ভাবে নষ্ট করে নাই। এই নষ্ট না করা অবস্থায় শুধুমাত্র আল্লাহর হক নষ্ট করছে, এই অবস্থায় যদি কেউ হজরে আসওয়াদে চুমু দেয়, ইশারা দিয়ে চুমু দিলেও আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমাদের উমরার সময় এক ভাইকে দেখছি, উনি অনেক মারামারি করে চুমা খাওয়ার পরে এভাবে শুয়ে পড়ছেন, ইয়া আল্লাহ খালাস, এভাবে শুয়ে পড়ছেন, মানে সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ হয়ে গেছে, খুব খুশি। তো এইভাবে আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে হজরে আসওয়াদকে চুমু দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ এমন একটা সুযোগ তৈরি করে দাও যেন আমরা নিজের ঠোঁট দিয়ে যেন হজরে আসওয়াদকে চুমু দিতে পারি, আর না হলেও, এটা সম্ভব না হলেও নিজের হাত দিয়ে যেন ইশারা করে হজরে আসওয়াদকে একটু চুমু দিতে পারি। আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো হজরে আসওয়াদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বর্ণনা করেছেন, সেটি হচ্ছে এই হজরে আসওয়াদ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই হজরে আসওয়াদের চক্ষু দান করবেন। তখন হজরে আসওয়াদ প্রত্যেক ওই ব্যক্তিকে চিনতে পারবে যেই ব্যক্তি তাকে চুমু দিয়েছিল, এবং যারা তাকে চুমু দিয়েছিল হজরে আসওয়াদ কিয়ামতের দিন ওই আল্লাহর কাছে ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে
যে আল্লাহ, এই ব্যক্তি আমাকে চুমু দিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করো। তো আমরা সকলেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যাদের উপর হজ ফরজ হয়েছে, হজের মাধ্যমেই কিন্তু হজের আসওয়াদকে চুমু দিতে হবে। খালি শুধু উমরা করে পার পাওয়া যাবে না ভাই, যে ভাই 7 লক্ষ টাকা লাগে, উমরাটা করে আসি আর হজের আসওয়াদকে একটু চুমু দিয়ে আসি, তাহলে কিন্তু হবে না। আমি এর আগে বলেছিলাম যে হজের যেই ফরজ, যার উপরে হজ ফরজ হবে, ওই ব্যক্তি হজ না করা পর্যন্ত তার কিন্তু হজের ফরজ মাফ হবে না। যদি কারো টাকা নাই, সে টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে, 5টা ফ্ল্যাট আছে, 5টা ফ্ল্যাটের মধ্যে 4টা ফ্ল্যাটের টাকা দিয়ে উনি চলতে পারেন, একটা ফ্ল্যাটের টাকা তার কাছে অতিরিক্ত পড়ে থাকে, তাহলে এই ফ্ল্যাট বিক্রি করে যদি এমন টাকা হয় যেই টাকা দিয়ে উনি কাবা যাবেন আবার আসবেন, মক্কা যাওয়া আসা এবং তার অনুপস্থিতিতে তার পরিবার ভালোভাবে চলতে পারা, এরকম সক্ষমতা যদি টাকা হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য ওই ফ্ল্যাট বিক্রি করে, ওই জমি বিক্রি করে, ওই গাড়ি বিক্রি করে হজ করা কিন্তু ফরজ। হজ কিন্তু ফরজ হয়ে আছে ভাই। এজন্য আমাদের সমাজে এখন যদি দেখা যায়, আমাদের 99% মুসলমানের উপরে হজ ফরজ হয়ে আছে, মানে আমাদের সমাজে। তারপরে হচ্ছে সাফা মারওয়া। সাফা মারওয়া শুরুতে বলছিলাম যে জাবালে আবি কুবাইস, যেটা আবু কুবাইস পর্বতের পাশে ছোট্ট একটা পাহাড় সাফা পাহাড়, ঠিক তার আরেক পাশে মারওয়া পাহাড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড় দুটিতে সাই করেছেন। হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম এই পাহাড় দুটিতে ছাই করেছেন। এই আমলকে ইসমাইল আলাইহিস সালামের দুধ পান করাকে যখন বুকের দুধ যখন শেষ হয়ে গিয়েছিল, তখন তিনি পানির খোঁজে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে লাগলেন। সাফা পাহাড়ে এবং মারওয়া পাহাড়ের এই 2 পাহাড়ের মাঝখানে তিনি সাই করেছেন, মানে দৌড়াদৌড়ি করেছেন 7 বার। তারপরে জমজম কূপের যেই প্রতিষ্ঠা করা হয়, তৈরি করা হয়। এরপরে এই আমলকে, সাফা মারওয়ার এই সাই করা দৌড়াদৌড়ির আমলকে স্মরণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব হচ্ছে সাফা মারওয়া সাই করা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 পাহাড়ের মাঝে সাই করেছেন। আর হাজর আসওয়াদের ব্যাপারে আরেকটা হাদিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার হজরে আসওয়াদকে চুমু দিচ্ছিলেন আর বলছিলেন যে এই কালো পাথর, যদিও নবী বলেছেন যে তোমার মধ্যে গুনাহ শোষণ করার ক্ষমতা আছে, কিন্তু এই গুনাহ শোষণ করার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি তোমাকে চুমু দিতাম না, কিন্তু আমি আমার হাবিবকে দেখেছি, আমি আমার নবীকে দেখেছি, তিনি তোমাকে চুমু দিয়েছেন, এই জন্যই আমি তোমাকে চুমু দিচ্ছি। এখান থেকে কিন্তু অনেক বড় আমাদের শিক্ষা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন, যেই কাজ আমাদেরকে করতে বলেছেন, সেটার উপরেই আমল করা। যেটা করেন নাই, যেটা করতে বলেন নাই, ওটার উপরে আমল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের সমস্ত যেই সমস্ত কাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকতে আদেশ করেছেন, সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত রাখুন। সকলেই বলি আমিন। সময় শেষ হয়ে গেছে, আরো ইনশাআল্লাহ আলোচনা হবে যদি আমরা আরো সময় পাই। পরবর্তী জুমায় অন্যান্য মিনা, মুজদালিফা আছে, আরাফা আছে, অন্যান্য হজের স্থানগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সুস্থ রাখুক। সকলেই বলি আমিন। যারা সুন্নত পড়েনি 4 রাকাত সুন্নত